দিস ইজ স্যাড বাট উই নিড টু ডিসকাস। আসসালামু আলাইকুম, আমি তাকরিম আহমেদ। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোচ ফাহমিদুল আর শ্রাবণের মধ্যে অ্যাকচুয়ালি সেদিন কি হয়েছিল খুবই সংক্ষেপে। তারপর আমরা এটা ডিসকাস করবো যে আমরা যদি জিতি তাহলে সিন্ডিকেটের ব্যাপারটা কি করা উচিত। তো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে খুব সংক্ষেপে এই জিনিসটা বলি যে অ্যাকচুয়ালি শ্রাবণ ফাহমিদুল আর কোচের মধ্যে কি হয়েছিল। সেটা হচ্ছে আগের ভিডিওতে বলেছিলাম যে শ্রাবণ হচ্ছে ফাহমিদুলকে অসহযোগিতা করতেছিল, বাট আজকে আরেকটা ভিডিও দেখলাম যেখানে আমি জানতে পারতেছি যে শ্রাবণ আর ফাহমিদুলের মধ্যে কিছু একটা চলতেছিল। শ্রাবণ হচ্ছে ফাহমিদুলকে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছিল। এক পর্যায়ে ফাহমিদুল বলল যে এটা আমার জন্য অনেক ডিস্টার্বিং, তুমি এটা করিও না, কিন্তু তারপরে সে কন্টিনিউ করে। এরপরে ফাহমিদুল বিরক্ত হয়ে হয়তো তার সাথে কথা কাটাকাটি হয়, আরো পরবর্তীতে গিয়ে কোচ হচ্ছে ম্যাচটা থামিয়ে দেয় আর এ ব্যাপারে জিজ্ঞেস করে। তখন ফাহমিদুল একটা কথা বলে যেটা হচ্ছে কোচকে ট্রিগার করে, সেটা হচ্ছে এই ম্যাচে কি তুমি কোচ নাকি শ্রাবণ। এই কথাটা অনেকটা তিক্ত, বাট এই কথাটার যে মিনিংটা ছিল সেটা কোচ ধরতে পারেনি। কোচ হচ্ছে লিটারাল যে মিনিং সেটা নিয়ে তার উপর খেপে যায়। ফাহমিদুল অ্যাকচুয়ালি কি বুঝাতে চেয়েছিল? ফাহমিদুল অ্যাকচুয়ালি যেটা বুঝাতে চেয়েছিল সেটা হচ্ছে কোচ হিসেবে তুমি আমাকে ইনস্ট্রাকশন দিবা আর আমি সেটা ফলো করব, কিন্তু তোমার পাশাপাশি যদি অন্য আরেকজন আমাকে ডিস্টার্ব করে তাহলে এটা তোমার দায়িত্ব যে ওকে বলা তুমি ডিস্টার্ব করিও না। আমার মতে এই জায়গায় ফাহমিদুল রাইট এই মেসেজটা দেওয়ার ক্ষেত্রে, কিন্তু যেভাবে সে মেসেজটা দিয়েছে সেটা কোচকে হার্ট করেছে। এখন কোচকে হার্ট করে অবভিয়াসলি কোচের আন্ডারে খেলাটা একটু ডিফিকাল্ট। আমার মনে হয় না এই জিনিসটা এত বড় যে আপনি ইতালি থেকে একটা প্লেয়ারকে আনলেন তারপরে তাকে আবার ফেরত পাঠিয়ে দিলেন, যদিও সে আপনার পছন্দের প্লেয়ার। আর এখানে কোচ আরেকটা জিনিস ভুল করেছিল, সেটা হচ্ছে কোচ ফাহমিদুলের সাথে রাগ করার আগে তার এটা চিন্তা করা দরকার ছিল যে কি কারণে এই জিনিসটা হয়েছে আর সেটা সে নিজে সলভ করেছিল কিনা। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, আমি যদি কোচ হতাম তাহলে আমি প্রথমে যেটা করতাম, শ্রাবণকে মানা করতাম যে আমি ফাহমিদুলকে ইনস্ট্রাকশন দিচ্ছি তুমি তাকে ডিস্টার্ব করিও না। অ্যাজ এ কোচ অল্প বয়সী একটা প্লেয়ারকে নিয়ে আসি তাহলে আমি তাকে এইভাবেই প্রোটেক্ট করতাম। কিন্তু আমাদের দারাজ থেকে যে গার্দিওলা আছে উনি তাকে সেটা না করে উনি কি করলেন, ফাহমিদুলকে তিরস্কার করলেন যে তুমি ম্যাচিওর না। তবে এই ক্ষেত্রে আমি ফাহমিদুল হয়তো হিট অফ দ্য মোমেন্টে যেভাবে কথাটা বলেছেন সেটা সমর্থন করতেছি না, কারণ এভাবে যদি সবাই কোচকে কথা শোনানো শুরু করে তাহলে অবভিয়াসলি টিমের মধ্যে কোনো কমান্ড থাকবে না। তো ফাহমিদুল পরে ওটা ভুল স্বীকার করেছে যে আমারই ভুল ছিল, আমি সেটা শিক্ষা পেয়েছি। পরবর্তীতে ফাহমিদুল নিজ থেকে চকলেট গিফটস কিনে শ্রাবণ এবং কোচের সাথে দেখা করে এবং তাদেরকে সরি বলে। ফাহমিদুল খুব সম্ভবত কোচকে কয়েকবার সরি বলে, বাট কোচ এতই মাইন্ড করে ফেলে যে সে হচ্ছে ফাহমিদুলকে খেলানোর সিদ্ধান্ত থেকে সরে আসে। তো এই ক্ষেত্রে আমি গত ভিডিওতে বলেছিলাম যে অ্যাকচুয়ালি আমাদের যে কোচ উনি বড় প্লেয়ারদেরকে বা আমাদের যে ফরেন প্লেয়ার্স আছে তাদেরকে ম্যানেজ করতে পারবে কিনা এটা নিয়ে আমার যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে, কারণ উনি এতদিন যে প্লেয়ারদেরকে ম্যানেজ করেছেন তারা আর যারা বড় বড় প্লেয়ার আছে বিদেশে খেলে থাকে আমাদের বাংলাদেশি প্লেয়ার, আমার মনে হয় ওনার জন্য খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে ব্যাপারটা। আরেকটা ব্যাপার হচ্ছে একজন 18 বছর বয়সী ছেলে যদি আউট অফ নোওয়্যার কোনো কারণ ছাড়া যদি এই কথাটা কোচকে বলতো, আমি বলতাম যে এই ছেলেকে খেলানোর কোনো দরকার নাই। ব্যাপারটা যেহেতু আউট অফ নোওয়্যার হয়নি, এটা হচ্ছে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে হয়েছে, আর ওই ঘটনা যেহেতু কোচ দেখেছেন তাহলে কোচের এই জিনিসটা কনসিডার করা দরকার ছিল। আর ফাহমিদুল যেখানে বলেছে যে সে সরি, সে বুঝতে পেরেছে তার ভুল, তাহলে তাকে চান্স দেওয়া দরকার ছিল। অ্যাটলিস্ট ম্যাচ না খেলালেও তাকে হয়তো আরেকটু কম শাস্তি দেওয়া যেতে পারতো, ম্যাচের দিন অল্প মিনিটস দেওয়া যেতে পারতো, অথবা ম্যাচের দিন না খেলালেও হতো। তো এখানে একটা জিনিস আমি বলে রাখি, ফাহমিদুল কিন্তু অনেক বড় একটা অ্যাসেট, সেটা কোচ নিজে স্বীকার করেছে। কোচ তার ইগোর কারণে তাকে ইতালি পাঠিয়েছে, খেলার কারণে নয়। আর 3 নাম্বার হচ্ছে ফাহমিদুল যদি দলের সাথে থাকতো, কোচ যদি সিদ্ধান্ত নিত যে তোমাকে আমি স্টার্টিং 11-এ রাখতেছি না কারণ তুমি এই অপরাধটা করেছো, এন্ড দেন পরবর্তীতে ম্যাচের সিচুয়েশন অনুযায়ী যদি এমন একটা পরিস্থিতি ক্রিয়েট হয় যে ফাহমিদুল এই সিচুয়েশনে ম্যাচে নামলে সে ম্যাচটা চেঞ্জ করতে পারে, তাহলে তাকে কোচ ইউজ করতে পারতো। কিন্তু কোচ এখানে তার নিজের ইগোর কাছে হেরে যায়। ইন্ডিয়ার কাছে হারার আগে সে তার ইগোকে প্রায়োরিটি দেয়, বাংলাদেশ আর ইন্ডিয়ার ম্যাচকে অত বেশি প্রায়োরিটি দেয় নাই। যদি সে প্রায়োরিটি দিত, কোচ নিজের খারাপ লাগলেও এই ছেলেটাকে শাস্তিও দিত, আবার ছেলেটাকে দলের সাথেও রাখতো। যদি বিপদের মুহূর্তে তাহলে ফাহমিদুলকে বলা যেতে পারতো যে দেখো আমি তোমার সাথে অনেক রেগে আছি, কিন্তু দিস ইজ ইউর চান্স, দিস ইজ ইউর 20 মিনিটস অথবা 15 মিনিটস, তুমি যদি এই ম্যাচটা জিতে আনতে পারো তাহলে আই উইল বি হ্যাপি উইথ ইউ, আমি তোমাকে ক্ষমা করে দিব। তাহলে এই টাইপের একটা জিনিস করা যেতে পারতো, তাহলে ফাহমিদুলের শাস্তিও হয়ে যেত, যেটা কোচ চাচ্ছে। সেকেন্ডলি হচ্ছে আমাদের জয়ের ক্ষেত্রে ফাহমিদুলের একটা ইম্পর্টেন্স রোলও প্লে করতে পারতো। আর এই ক্ষেত্রে কোচ আবার প্রমাণ করছে তিনি অত বেশি ভিশনারি না, তিনি অত বেশি ডাইনামিক না, ওনার চিন্তা অনেক বেশি লিমিটেড। ইন্ডিয়ার কাছে হারার আগে তিনি নিজের ইগোর কাছে হেরে গিয়েছেন। আচ্ছা, এখানে আরো একটা কথা আমি বলে রাখি, বাংলাদেশ ফুটবলের বেশ কয়েকটা প্রবলেম আছে। একটা হচ্ছে পারফরমেন্স খারাপ, আরেকটা হচ্ছে পারফরমেন্স খারাপ আর ভালো মানুষ ওটা জানেই না যে পারফরমেন্স কিরকম, কারণ মানুষ ফলোই করে না। কিন্তু এই সময় হামজা আসার কারণে মানুষ ফলো করা শুরু করছিল। মানুষ হামজাকে নিয়ে যত বেশি এক্সাইটেড ছিল, ফাহমিদুলকে নিয়েও সেম এক্সাইটেড ছিল। তাহলে বাংলাদেশের উচিত ছিল যে ফাহমিদুলকে ইউজ করা, যাতে করে বাংলাদেশের মানুষের কাছে তারা ফুটবলটা পৌঁছে দিতে পারে। কারণ উইদাউট ফ্যান্স ফুটবল ক্যান নট সার্ভাইভ, একটা ফুটবল ফেডারেশন ক্যান নট সার্ভাইভ। একটা ফুটবল ফেডারেশন তখনই সার্ভাইভ করতে পারে যখন তাদের ফ্যানরা তাদেরকে সাপোর্ট করে। আমি একটা জিনিস বলি, বাফুফে এখন রেগুলার পোস্ট দিচ্ছে, অনেক সুন্দর সুন্দর পোস্ট দিচ্ছে। এইসব পোস্ট যদি আগে দিত মানুষ 100% পজিটিভ রিয়াকশন দিত, কিন্তু এখন আপনি দেখবেন হাহা অ্যাংরি অনেক ধরনের। কেন? কারণ বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই জিনিসটাকে ইউজ করতে জানে নাই, কোচ তার ইমেচিউরিটির কারণে এই জিনিসটাকে ইউজ করতে জানে নাই। অ্যাজ এ কোচ আপনি টিমের পারফরমেন্সও যেভাবে নজরদারি করবেন, আপনার
অফ দ্য ফিল্ড যে জিনিসটা আছে সেটাও আপনার মাথায় রাখতে হবে যে এই প্লেয়ারটাকে রাখলে মানুষজন আমার গেম বেশি দেখবে, মানুষজন বাংলাদেশ ফুটবল নিয়ে ইন্টারেস্টেড হবে। আপনি বিশ্বের সারা 20টা দল নিয়ে কাজ করতেছেন না, যাদের হচ্ছে ফ্যান বেজ অলরেডি বিল্ড আপ। আপনি এমন একটা দল নিয়ে কাজ করতেছেন যাদের কোনো ফ্যান বেজ বিল্ড আপ করা নাই। তো অ্যাজ এ কোচ আপনার ওটা চিন্তা করতে হবে যে হ্যাঁ আমার কাজ দলকে স্ট্রং করা, ফ্যান বেজ স্ট্রং করা। ইভেন আমি এটাও বলবো কাবরেরার আরেকটা দুর্বলতা হচ্ছে সে ফ্যানদের সাথে ইন্টারেক্ট করতে পারে না। আমার কাছে তার যে মিডিয়া প্রেজেন্স আছে খুবই আনঅ্যাট্রাকটিভ মনে হয়। আমার মনে হয় এই জায়গায় যদি একজন ব্রিটিশ হইতো বা অন্য কেউ হইতো যে আরো ভালো ইংলিশ বলতে পারে, আরো বেশি মিডিয়ার সাথে ইন্টারেক্ট করতে পারে, আমার মনে হয় ফ্যানরা আরো বেশি কানেক্ট করতে পারতো, কোচের সাথে কানেক্ট করতে পারতো, কোচের আন্ডারস্ট্যান্ডিং প্ল্যানিং বুঝতে পারতো, প্ল্যানিং না বুঝুক কোচের যে একটা স্বপ্ন আছে সেটা বুঝতে পারতো, আর তারা টিমটাকে আরো বেশি প্রায়োরিটি দিত। কারণ বাংলাদেশ ফুটবলের কিন্তু রেডিমেড ফ্যান বেচ নাই, তো ওই জিনিসটাও আপনার মাথায় রাখতে হবে। আর ফাহমিদুলকে নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড, কিন্তু ইন্টারনেটে তার ব্যাপারে অনেক বেশি ডেটা অ্যাভেলেবেল নাই। সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই বেনিফিটটা পেয়ে যেতাম যে কোচ তাকে একটা গোপন অস্ত্র হিসেবে ইউজ করতে পারতো, যেটা তার ইগোর কারণে কোচ হারাইছে। আর আরেকটা জিনিস আমি আপনাকে সহজ বাংলায় বলে দিই, আমরা হয়তো ফাহমিদুলের পার্সপেক্টিভ চিন্তা করতেছি, আমরা আমাদের পার্সপেক্টিভ চিন্তা করতেছি, কিন্তু দল হারা আর জিতা এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কোচের উপর। দল যদি হারে সবচেয়ে বেশি ব্লেম হচ্ছে কোচের, জনগণের না, ওই প্লেয়ারদেরও না। আর দল যদি জিতে সবচেয়ে বেশি ক্রেডিট হচ্ছে কোচের, কারণ কোচের প্ল্যানিং এর উপর সবকিছু ডিপেন্ড করতেছে। তো এই ক্ষেত্রে ফাহমিদুলকে টিমে না রেখে সবচেয়ে বড় লস যার হয়েছে সেটা হচ্ছে কোচ। কারণ টিম যদি খারাপ করে কন্টিনিউয়াসলি চাকরি যাবে কিন্তু কোচের সবার আগে। আর এটা শুধু চাকরির ব্যাপার না, এটা কোচের কেরিয়ারের ব্যাপার, এটা কোচের রেসপেক্ট থেকে শুরু করে সবকিছু কিন্তু এটার উপর ডিপেন্ড করতেছে। ইভেন তার পরবর্তী জবের ক্ষেত্রেও কিন্তু এটার উপর ডিপেন্ড করতেছে যে সে এখানে কিরকম পারফর্ম করেছে। তো এই ক্ষেত্রে আমি বলতে পারি ফাহমিদুলকে দলে না রেখে শ্রাবণ বা সিন্ডিকেট বা অন্যান্য যার যতই লাভ হোক বা লস হোক, সবচেয়ে বড় লসটা খেয়েছে হচ্ছে আমাদের কোচ সাহেব। আচ্ছা, বাংলাদেশ যদি ম্যাচ হেরে যায় অনেকে হামজা চৌধুরীকে ব্লেম দেওয়ার চেষ্টা করবেন, আমি বলবো এটা একটা বোকার মতো কাজ হবে। এই ব্লেমটা সবচেয়ে বেশি দাবিদার হচ্ছে কোচ। ইভেন বাংলাদেশ যদি ম্যাচ জিতে এইটার ক্রেডিটও সবচেয়ে বেশি দাবিদার হচ্ছে কোচ, কারণ তার ট্যাকটিক্স, তার প্ল্যানিং সবকিছুর উপর ডিপেন্ড করতেছে বাংলাদেশ ম্যাচ জিতবে কি হারবে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যদি আমরা ম্যাচ জিতে চাই তাহলে কি সিন্ডিকেটের যে কোয়েশ্চেনটা উঠেছে সেটা কি শেষ হয়ে যাবে? অবভিয়াসলি না। দেখেন, আমরা ম্যাচ জিততে পারি যদি আমরা দেখি যে ম্যাচে হামজা চৌধুরী খেলেনি, জামাল ভুঁইয়া খেলেনি, যারা ডিজার্ভিং তারা খেলেনি, শুধু সিন্ডিকেটের প্লেয়াররা খেলেছে আর আমরা ম্যাচ জিতে গেছি, তাহলে আমি বলবো যে ভাই আমাদের কোনো রাইট নাই এটার সিন্ডিকেটের এগেনস্টে কথা বলার, কারণ সিন্ডিকেটের প্লেয়াররাই ম্যাচ জিতিয়ে দিয়েছে। কিন্তু এটা কি হতে যাচ্ছে? কোচকে হামজাকে খেলাবে না, কোচ কি মিতুলকে খেলাবে না, কোচ কি ভালো ভালো প্লেয়ারদেরকে খেলাবে না? খেলাবে। তাহলে ম্যাচ জিতার ক্ষেত্রে ওদের ভূমিকা সবচেয়ে বেশি থাকবে। সুতরাং সিন্ডিকেটের কোয়েশ্চেনটা ম্যাচ জিতলেও ভ্যালিড। তো সিন্ডিকেটের ব্যাপারে আমি যেটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের ফ্যানদেরকে অনেক বেশি প্রোয়েক্টিভ হতে হবে, অনেক বেশি কশাস হতে হবে, আর বাংলাদেশের যে ঘরোয়া লিগ সেটাতে নজরদারি করতে হবে। আর অন্যান্য বাংলাদেশি প্লেয়ার যারা বাইরে খেলতেছে ফাহমিদুলের মতো, তাদের পারফরমেন্সের ব্যাপারে প্রতিনিয়ত খবরাখবর রাখতে হবে। এই ক্ষেত্রে কেউ চাইলেও কিন্তু সিন্ডিকেট করতে পারবে না, কারণ সবাই জানে যে কে ভালো পারফর্ম করছে, কে ভালো পারফর্ম করে নাই। এতদিন কি হতো, এতদিন যারা শুধুমাত্র গুটি কয়েক মানুষ যারা ঘরোয়া লিগ ফলো করতো তারা জানতো যে এই প্লেয়ারকে সিন্ডিকেটের মাধ্যমে নেওয়া হয়েছে, ভালো পারফর্ম করেনি, কিন্তু কেউ প্রতিবাদ করে না, কোনো ইউটিউবে ভিডিওস আসে না, নিউজ পেপারে নিউজ হয় না, যার কারণে সবাই সিন্ডিকেট করার পরেও একটা ছাড় পেয়ে যায়। কিন্তু এবার আপনি দেখছেন যখনই বলা হয়েছে হামজার মতো প্লেয়ারদেরকে বাংলাদেশে খেলতে দেওয়া উচিত না, তখনই কিন্তু যে বলছে তার 14 গোষ্ঠী উদ্ধার করা হয়েছে। তো এভাবেই কিন্তু আমাদের একসাথে কাজ করতে হবে। যেরকম ভাবে আমরা বাংলাদেশ ক্রিকেটকে উল্টাপাল্টা ডিসিশনের কারণে ট্রল করে থাকি, ফুটবলকেও কিন্তু ছাড় দেওয়া যাবে না, কারণ ট্রলিং এর মাধ্যমে আমরা প্রতিবাদ করব। আর যদি আমরা দেখি যে এখানে সিন্ডিকেট আছে, বারবার মানুষজন রং ডিসিশন নিচ্ছে, কোচ হচ্ছে কাউকে ফেভার করতেছে, তাহলে কিন্তু আমাদের প্রতিবাদ চলতেই থাকবে। কোচের যেরকম রাইট আছে এটা ডিসিশন নেওয়ার যে সে কাকে রাখবে কাকে রাখবে না, আমাদেরও রাইট আছে এজ এ ফ্যান, আমরা কাকে দেখতে চাই, কাকে আমরা ভালো মনে করতেছি। এমন না যে আমরা টিম সিলেক্ট করব, কিন্তু আমরা যদি দেখি কারোর সাথে অন্যায় হচ্ছে সেটার জন্য আমরা আওয়াজ তুলবই।